জানেন যে বাংলাদেশ একটি অন্যতম দরিদ্রতম দেশ এবং বেকারত্ব এখানে সব জায়গাতে। তো আমি যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে বাবা যা ধান উৎপাদন করতো কিছুদিন পরেই বিক্রি করে দিত এবং 84 কেজিতে মন হইতো। তো এটা একটা আমার কাছে শোষণ মনে হয়েছে এবং কৃষকরা যে দরিদ্র চিরকাল সে দরিদ্রই কিন্তু তারা থেকে যাচ্ছে। তো তখন আমি মনে করলাম যে কৃষিটাকে কীভাবে বাণিজ্যিকে রূপান্তর করা যায়। তো বাণিজ্যিকে রূপান্তর করে দেখলাম যে কৃষি থেকে যে টাকাটা আমার আসছে, তো এখানে আমার পাশাপাশি কিছু মানুষকে আমি কর্মসংস্থান দিতে পারছি। যেমন যে দুধ কিনছে তার একটা কর্মসংস্থান হচ্ছে, এখানে গোবর দিয়ে কেঁচো কম্পোস্ট আমি বানাচ্ছি, সেটা একটা কর্মসংস্থানের আওতায় আসছে। এবং এখান থেকে যে লাভ্যাংশটা আমরা পাচ্ছি, আমাদের এনজিও লোনমুক্ত আমাদের ফ্যামিলি, তারপরে ব্যাংক ঋণমুক্ত ফ্যামিলি। আমি মনে করি যদি কোনো ফ্যামিলি ঋণমুক্ত থাকে, এটাকে আমি দারিদ্র্য বিমোচনের প্রথম ধাপ হিসেবে দেখি এবং সেই ক্ষেত্রে গরু একটা বিরাট ভূমিকা রাখতে পারে আমি মনে করি। আসলে এখানে আপনাকে দেখিয়েছি যে আমি শেডটা কিন্তু অত দামি করিনি। অনেক প্রান্তিক খামারিরা কিছুদিনের মধ্যে হারিয়ে যাচ্ছে, দেখবেন তারা অনেক শক্ত করে কংক্রিটের ঘর বানায়, যেখানে আমরা কাঠ ব্যবহার করেছি, বাঁশ ব্যবহার করেছি এবং উপরে কিন্তু চালা ব্যবহার করেছি। এবং তাদের খাদ্য ব্যবস্থাও ঠিক সেরকম, যে ইন্ডাস্ট্রি আমাদেরকে বোঝাচ্ছে যে ফিট খাইয়ে গরুকে মোটা করতে হবে, কিন্তু আমাদের ন্যাচারাল যে খাবারটা, আজ থেকে 10 বছর আগে দেখবেন যে আমাদের কিন্তু ফিট ছিল না, তখন কিন্তু গরু মোটা তাজা হয়েছে। তো আমরা কাঁচা ঘাস খাওয়াই এবং আপনাকে দেখিয়েছি যে ভুট্টার গাছ, অর্থাৎ যেটাকে মেইজ, ড্রাই মেইজ, আমরা সেটাকে ফেলে না দিয়ে টিএমআর বানাচ্ছি, অর্থাৎ টোটাল মিক্সিং রেভিনিউ একটা খাবার, যেখানে ইউরিয়া এবং লালিযুক্ত করে আমরা এই সহজলভ্য ওয়েস্টেজটাকে আমরা খাবারে রূপান্তর করি, যার ফলে আমরা খাদ্য খরচ কমিয়ে ন্যাচারাল খাবারের উপরে আমরা নির্ভর করি আর কি। এটা আদিবা একটা গরু থেকে 10টা গরু বা 12টা গরু, মানে বিদেশি বাণিজ্যিকভাবে পালন শুরু করেছে। হ্যাঁ, এতে লাভবান হওয়া যায় এবং এতে মোটামুটি একটা লাভের আশা দেখতেছি। অভাব নেই। আমার এক সময় এনজিওর থেকে টাকা নিতে হচ্ছে, ব্যাংক থেকে টাকা নিতে হচ্ছে, তাও ব্যাংকে যে লাইন নেয়, তখন 10,000-এর জায়গাতে আমাকে 2,000 গভর্নমেন্ট দিছে। আমার সেই টাকা দেওয়া কোনো কাজে লাগেনি। এখন আমার জমি টমি সম্পূর্ণ বন্ধক নিয়ে আমি এখন খুবই স্বাবলম্বী। আমার মনে হয় যে প্রতিটা বাড়িতে যদি এই ধরনের ছেলেপেলে মানুষ শিক্ষিত করে, সুশিক্ষিত যদি করে, তাহলে আমার মনে হয় যে আমার দেশটা, আমি চেঞ্জ মানে আমার দেশ চেঞ্জ। আমি খুবই ভালো আছি, আমার কোনো ঋণ নাই এবং আমার ঋণ মুক্ত করতে হলে আমার 10টা গরু, 10টা মানে চাবিটা কাটার পরে আমার ধান আবার 2 চাবি, এই 12টা চাবির পরগা আমার ঋণের যারা এনজিও তারা বলবে যে আপনি ঋণ নেয়। তাই আমি আশা করি আমার কোনো আর ঋণ লাগবে না। সবাই যদি এই ধরনের সুশিক্ষিত ছেলে তৈরি করে, আমরা ভালো থাকতে পারবো। যেহেতু ছোট ছোট যে সমস্ত উদ্যোক্তা রয়েছে, এগুলিকে আমরা যেহেতু স্থানীয় যেগুলি অর্থলগ্নি প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংক, বিমা যেগুলি আছে, এগুলি আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বল্প সুদে যেগুলি সেই ঋণ দেওয়ার আমরা ব্যবস্থা করে থাকি এবং এটা অব্যাহত রয়েছে আসলে। এবং সরকার, আমরা আশাবাদী, অতি সত্বর প্রাণী সম্পদ সংশ্লিষ্ট কোনো ব্যাংক হয়তো প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ গ্রহণ করেছে আমরা যতটুকু জেনেছি। আমরা আশা করছি যে আগামীতে এর বিরাট একটা সুফল ক্ষুদ্র উদ্যোক্তা তারা পেয়ে যাবে বলে আমি আশা করি।